আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান। আকৃতি দিয়ে যাচ্ছে না। যদি এই কোশ্চেনটি অনেক কঠিন লাগে, আমি আপনাকে অনলি প্রত্যেকটি 3টা পার্ট আছে, অনলি 1 মিনিটের মধ্যে প্রত্যেকটি কোশ্চেন সলভ করে দেবো ইনশাআল্লাহ। কীভাবে আমি সলভ করে দেখেন, আশা করি আপনি যারা বিশেষ করে জ্যামিতি শিখতে চান না তাদের কাছে অনেক ভালো লাগবে। কোন জেড বাংলায় কোন বসে বলে জেডের মানে কোন আর দেয়নি। এখন এখানে তথ্য আছে কি এ বি সি ডি আর ইএফ। একটু চেক করে এখানে এবি কারা কারা। এটা এ বি, এটা হলো সি ডি, এটা ইএফ, এটা আর এটুকু দেওয়া আছে হলো ওয়াই। এই কোণটা দেওয়া আছে ওয়াই। ওকে, প্রথম কোশ্চেন। এখন আমাকে বলছে যে জেড কোণের মানটা কত। জেডটা কোথায় আছে? এই জেডটা এখানে আছে। আমরা প্রত্যেকটা আলাদা করে ছবি এঁকে দিব এবং করে দিব। ক নাম্বারটা দেখেন, এই জেডটা এখানে এই রেখার মধ্যে আসবে। এই রেখাটা আমরা এঁকে নিব। এই যে সি আর ডি আর ই আর এফ আমরা এঁকে নিব সমান্তরাল। ওকে, আর এইটা ছেদক, ছেদকটাকে বাড়াই নি আমরা, পি কিউ একটা ছেদক করে দিই। এবার খেয়াল করবেন, আমরা আরেকটু বাড়াই দিই, ই আর হলো পি কিউ দিই, সমস্যা নেই। পি কিউ দেখেন এখানে এই মানটা বলছে হলো এইটুকু হলো 32, এই মানটা কত এখানে 32। এখন দেখেন এই যে একটা দুটো রেখা সমান্তরাল, এই ছেদক, ছেদকের একই পাশে মোট কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। মোট কোণ কত? 180। তার মানে এইটা আর এইটা মিলে কত? 180 ডিগ্রি। তাহলে এই যে জেড কোণ, অর্থাৎ জেড কোণ আর 32 মিলে কিন্তু 180। তাহলে আপনি ডিরেক্ট একটু লিখতে পারেন যে এখানে এখানে সিডি আর ইএফ সমান্তরাল, সিডি সমান্তরাল ইএফ, এটা সমান্তরালের চিহ্ন। আর পি কিউ তাদের ছেদক, পি কিউ এদের ছেদক। অতএব জেড কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি সমান 148 ডিগ্রি। যদি এটা আপনার ভালো না লাগে আরেকভাবে লিখে দিই, কি লিখবেন? জেড কোণ প্লাস 32, এটাকে লিখবেন। এই লাইনটা বাদ দিয়ে আবার কি লিখতে পারবেন? যে আমি দেখাই দিই, জেড কোণ প্লাস 32 ইকুয়াল টু 180। অর্থাৎ জেড কোণ ইকুয়াল টু কত? 180 মাইনাস 32, 148। একটা নিয়ম হয়ে গেল, সহজ একটা হিসাব। আপনার এই রেখা সমান্তরাল, এই ছেদক, এইটা আর এইটা মিলে কত? 180। এই যদি 32 হয় তাহলে এই কত? 180 মাইনাস 32। ওকে, এখন করবো খ নাম্বারটি। কোন এক্স এর মানটা কত? কোন এক্স কোথায় আছে? এখানে আসতে ওই রেখা নিয়ে আবার কাজ করবো। খ নাম্বারটা সিডি সমান্তরাল হলো ইএফ। ওকে, আর এটা আমরা নিচে পি কিউ তাদের ছেদক, আমরা জোর করে ধরে নিচ্ছি এটা পি আর কিউ। ওকে, এটা হলো 32, এই কোণের মানটা 32। আর এটা লাগবে না, এটা যাচ্ছে হলো এক্স, এই কোণটা এক্স। দেখেন ওই আগের লেখা কি লিখবেন? যা আঁকবেন তাই বলবেন। সিডি, সিডি সমান্তরাল ইএফ, সমান্তরাল ইএফ। পি কিউ, পি কিউ তাদের ছেদক। যা আপনি আঁকবেন তাই বলবেন। ওকে, তাহলে ছেদকের একই পাশে কি হয়? একই পাশাগুলো বলে অনুরূপ কোণ, আর ছেদকের উল্টো পাশা বলে একান্তর কোণ। এটা হলো অনুরূপ কোণ আর এটা হলো কি? একান্তর কোণ। অনুরূপ, এটা অনুরূপের একান্তর কোণ। অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এই যদি 32 হয়, এক্স কত? 32। অতএব এক্স কোণ ইকুয়াল টু 32 ডিগ্রি। নোট দেন, যেহেতু অনুরূপ কোণ, যেহেতু কি অনুরূপ কোণ, এটা নোট দেন। যেহেতু এটা অনুরূপ কোণ তাহলে এ 32, এও 32। আশা করি বুঝতে পারছেন। গ নাম্বার কোশ্চেন অ্যান্সারটি বলছে কোণ ওয়াই আর জেড, অর্থাৎ ওয়াই কোণ আর জেড কোণের মানটা লাগবে। আমার ওয়াই কোণ আর জেড কোণের মানটা লাগবে এখান থেকে। ওকে, দেখেন তাহলে ওয়াই কোণ আর জেড কোণ কোথায় আছে? এখানে ওয়াই আর জেডটা পাইছি আমরা এখান থেকে 148। শুধু ওয়াই কোণের মানটা লাগবে। এই জায়গাটা স্টুডেন্টরা বোঝেন না, ওয়াই কোথায় আছে? গ নাম্বারটা দিই, কোথায় আছে দেখেন তো? ওয়াইটা এখানে আছে, আঁকেন। আসলে এ বি আছে, সিডি আছে। দেখেন এখানে আমরা এইটুকু হলো রেখা যোগ করা আছে, এটুকু হলো সি কোণ, আর এটা হলো ওয়াই কোণ, এটা হলো 45 ডিগ্রি। এখন এই ছবিটাকে একটু চেঞ্জ করে নেন, পাশে টেকে দিই, এভাবে নেন। এই যদি 45 হয়
কত 45। এই যে কোণটা হচ্ছে এটা এক পাশ নেন, এই যে কোণটা আগে আমি শর্ট করে বলি, যদি আপনি সি বের করতে পারেন তাহলে কিন্তু প্রমাণ শেষ। কারণ কি দেখেন সি কোণ আর ওয়াই কোণ মিলে কিন্তু 360 ডিগ্রি। এই যে সি কোণ হলো এইটুকু আর ওয়াই হলো এইটুকু, তাহলে মোট কত হয় 360। কারণ আমাকে মোট 90 90 90 90 360 ডিগ্রি কোণ হয়। এই সি কোণ আর ওয়াই কোণ, এই সি কোণের মানটা বের করলে কিন্তু অঙ্ক শেষ। এখন দেখেন সি কোণটা বের করতে গেলে একটু রেখাটা বাড়াই দেন, এদিক বাড়াই দেন, ঠিক আছে। তাহলে এখানে হলো একটা নাম দেন, আগে সি ছিল একটু বাড়ানোর দিকে রাখা, এখানে দেন হলো পি দেন, পিডি, আর এটা বাড়াই দেন একটু, এটাকে না একটা দেন এন এর বা কে এম দেন। ওকে, তাহলে দেখেন কি করবো আমরা, এইটা মিলে কত 180, এই দুই কোণ মিলে কত 180, তাহলে এইটুকু ইকুয়াল টু কত 180 মাইনাস 45 হয়ে গেল। সি কোণ ইকুয়াল টু কত 180 মাইনাস 45, একটু এখানে লিখে নেবো আমরা আগের মতো, যে এ বি সমান্তরাল সমান্তরাল সিডি সিডি, আর কে এম এদের ছেদক, একটু লিখে নেবেন। অতএব এখানে একটা নাম দেন, ও দেন, এখানে চিত্র আছে, তাহলে এ ও কে কোণ, ও কিন্তু মাঝখানে, এই যে এ ও কে কোণ, এই কোণটা 45, এই যে কোণটা সেটা 45, তাহলে পি সি ও কোণ, ওয়াই কিন্তু নিচে, ওয়াই কিন্তু কোণ এই অ্যাঙ্গেলের মানটা কোণ, সি কিন্তু মাঝখানে, তাহলে এইটুকু বাড়ান পি সি ও কোণ, পি সি ও কোণ সমান কত 45। তাহলে আপনি কি লিখবেন এখান থেকে, যেহেতু 45, সি কোণ আর এই কোণ মিলে কত 180, সি কোণ আর এই কোণ ইকুয়াল টু 180, তাহলে সি কোণ ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 45, সি কোণ ইকুয়াল টু কত 180 মাইনাস 45, তাহলে কত 5 আর 5 10, হাতে হলো 1, 4 আর 1 5 আর 3 8, 135। সির মানটা পেয়ে গেছেন। আবার দেখেন এই রেখাটা সমান্তরাল, তাহলে এই যে ওখানে ও কিন্তু মাঝখানে, এ ও কে কোণ, এ ও কে কোণ, এই ও মাঝখানে, আর এই যে এ মাঝখানে, তাহলে পি সি ও কোণ বা পি সি কে কোণ, সি মাঝখানে হবে, পি সি ও বলেন, পি সি কোনো সমস্যা নেই 45। এখন দেখেন এই কোণ মিলে 180, যদি এ 45 হয় তাহলে এ কত 180 মাইনাস 45 35। এখন লেখেন যে সি কোণ প্লাস ওয়াই কোণ মিলে কত 360, সি কোণের মানটা কত 135, 135 প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি, বা ওয়াই কোণ সমান কত 360 মাইনাস 135, বিয়োগ করেন 5 আর 5 10, হাতে হলো 1, 3 আর 1 4 আর 2 6, হাতে একটা হাতে কিছু নাই, 1 আর 2 3, 225 ডিগ্রি। তাহলে আমার চাচ্ছে কিন্তু ওয়াই কোণ ওয়াই আর জেড, তাহলে কোণ আছে না, তাহলে আমি জাস্ট এখানে বাংলা লিখবো না, তাহলে ওয়াই কোণ মাইনাস জেড কোণ, ওয়াই কোণের মানটা কত 225 আর জেড কোণের মানটা কত 148, বিয়োগ করে দেন 77 ডিগ্রি। এই হলো আপনাদের 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।